পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরকে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। শেষবার প্রায় ৬৬ বছর আগে অর্থাৎ ১৯৫৯ সালে পাকিস্তানের কোনো সেনাপ্রধান ফিল্ড মার্শালের পদে আসীন হয়েছিলেন। প্রেসিডেন্সিয়াল ক্যাবিনেট তৎকালীন সেনাপ্রধান আইয়ুব খানকে সেই সম্মানজনক পদ দিয়েছিল। আইয়ুব খান ব্রিটিশ রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট থেকে সামরিক জীবন শুরু করেছিলেন। তিনি ১৯৫৮ সালের অক্টোবরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং পরে ১৯৬৫ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ফিল্ড মার্শাল পদটি মূলত ৫ তারকা বিশিষ্ট সর্বোচ্চ সামরিক পদ। পুরনো জার্মান ভাষায় এর অর্থ রাজার ঘোড়ার তত্ত্বাবধায়ক বা অধিনায়ক। এই পদের ইতিহাস প্রায় ৮৪০ বছরের পুরনো। ১১৮৫ সালে ফ্রান্সের রাজা ফিলিপ অগাস্টাস জেনারেল আলবারি ক্লেমেন্টকে বিশ্বের প্রথম ফিল্ড মার্শাল হিসেবে নিয়োগ দিয়েছিলেন। জেনারেল ক্লেমেন্ট তৃতীয় ক্রুসেডের যুদ্ধে রাজা ফিলিপের সঙ্গে ছিলেন। তিনি ১১৯১ সালে যুদ্ধক্ষেত্রে নিহত হন। এরপর বিভিন্ন দেশে শত শত ফিল্ড মার্শাল নিযুক্ত হয়েছেন। এর মধ্যে শুধু যুক্তরাজ্যে ১৪১ জন এবং রুশ সাম্রাজ্যে ৬৪ জন ফিল্ড মার্শাল নিয়োগ পেয়েছিলেন। ভারতের প্রথম ফিল্ড মার্শাল ছিলেন জেনারেল স্যাম মানেক্স। তিনি ১৯৭৩ সালে এই পদে উন্নীত হন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তার নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে। পরে এই যুদ্ধে পাকিস্তান পরাজিত হয়। ফ্রান্সে ১৭৯৩ থেকে ১৮০৪ সাল পর্যন্ত এই পদটি বিলুপ্ত অবস্থায় ছিল। তবে পরে এই পদটি আবার প্রবর্তন করা হয় এবং খোদ নেপোলিয়ন নিজেই ফিল্ড মার্শাল হন। জার্মানিতে এই পদটি চালু হয় ১৬৩১ সালে। জার্মানির প্রথম ফিল্ড মার্শাল ছিলেন জেনারেল হান্স বয়েটজেনবার্গ। ১৭৩৬ সালে ব্রিটেনের জেনারেল জর্জ হ্যামিল্টন এই পদে ভূষিত হন। মর্যাদাপূর্ণ এই পদ বহু দেশের সামরিক বাহিনীতে দেখা গেছে। ভারতের প্রথম সেনাপ্রধান জেনারেল মদাপ্পা কারিয়াপ্পা, তিনি ১৯৪৭-৪৮ সালের যুদ্ধের সময় সেনাবাহিনী পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন। তাকেও ১৯৮৬ সালে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়। তৎকালীন লিয়ালপুর বর্তমান ফয়সালাবাদে জন্ম নেওয়া ভারতীয় বিমান বাহিনীর অফিসার অর্জুন সিং ২০০২ সালে মার্শাল অব দ্য এয়ারফোর্স হন। তিনি ১৯৬৫ সালে বিমান বাহিনী পরিচালনা করেন এবং ২০১৭ সালে ৯৮ বছর বয়সে মারা যান। তামিল টাইগারদের পরাজিত করার পুরস্কার হিসেবে শ্রীলঙ্কার সেনাপ্রধান সারদ ফনসেকাও এই পদে উন্নীত হয়েছিলেন। ২০০৯ সালে সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি ২০১০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হলেও রাজাপাকসের কাছে পরাজিত হন। নেপালের রাজা বীরেন্দ্র ও মহেন্দ্র ব্রিটিশ সেনাবাহিনীর ফিল্ড মার্শাল ছিলেন। ব্রিটেন প্রায় ১ ডজন বিদেশি রাজাকে কূটনৈতিক সম্মানের দৃষ্টান্ত হিসেবে এ খেতাব দিয়েছে। তবে জার্মান সম্রাট উইলহেম দ্বিতীয়, অস্ট্রিয়ার সম্রাট ফ্রান্স জোসেফ প্রথম এবং জাপানের সম্রাট হিরোহিতোর কাছ থেকে এই পদ কেড়ে নেওয়া হয়। কারণ দুই বিশ্বযুদ্ধের সময় তাদের নিজ নিজ দেশ ব্রিটেনের শত্রু হয়ে ওঠায় তাদের সরানো হয়। ব্রিটেনের প্রধানমন্ত্রী আর্থার ওয়েলসলি ১৮১৩ সালে মাত্র ৪৪ বছর বয়সে এই পদ পান। ব্রিটেনে এমন ২৩ জন কর্মকর্তা রয়েছেন যারা ৮০ বা তার বেশি বয়সে ফিল্ড মার্শাল হয়েছিলেন। রানী ভিক্টোরিয়া তার স্বামী প্রিন্স আলবার্টকে ফিল্ড মার্শাল পদ দিয়েছিলেন। তার নাতনি রানী এলিজাবেথও একই কাজ করেন। তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তফা কামাল আতাতুর্কও একজন ফিল্ড মার্শাল ছিলেন। যুক্তরাষ্ট্রে কখনো ফিল্ড মার্শাল পদ চালু হয়নি। তবে ১৯৩৬ সালে জেনারেল ডগলাস ম্যাক আর্থারকে ফিলিপিনো সেনাবাহিনীর ফিল্ড মার্শাল পদে নিযুক্ত করা হয়।